নমস্কার বন্ধুরা, অপুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য বিভিন্ন রকম সবজি দিয়ে একটা শুক্তো রেসিপি তৈরি করে দেখাবো। আর এখন গরম পড়ে গেছে, এখন কম বেশি অনেকেই শুক্তো খেতে পছন্দ করেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি বিভিন্ন রকম সবজি নিয়েছি আর সবজিগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। এখানে আমি আলু নিয়েছি, রাঙা আলু নিয়েছি, গাজর নিয়েছি, পেঁপে নিয়েছি, কলা নিয়েছি, বেগুন নিয়েছি, ডাঁটা এবং উচ্ছে নিয়েছি। আমি এখানে দুটো উচ্ছে লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে এখানে 1 চামচ জিরে, হাফ চামচ মৌরি, হাফ চামচ ধনে এবং হাফ চামচ পাঁচফোড়ন কড়াইতে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আমি এটা তুলে কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে দেব এবং উচ্ছেগুলো আমি ভালোভাবে ভেজে নেব। এতে আমি অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়েছি, তারপর ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে উচ্ছেগুলো একেবারে মুচমুচে করে ভাজবার প্রয়োজন নেই। উচ্ছের কালারটা যাতে নষ্ট না হয় সেরকম করেই ভাজবেন। দেখুন, আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এবং কালারটাও সুন্দর আছে। এবার আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব। তারপর সমস্ত উপকরণটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আলু এবং পেঁপে। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আলু এবং পেঁপেটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 2 মিনিট ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দেব রাঙা আলু, গাজর এবং কলা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ এবং হলুদ। এরপর আমি সমস্ত উপকরণটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আরও 5 মিনিট। আর এখানে দেখুন, সমস্ত সবজিগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সজনের ডাঁটা। এবার সমস্ত উপকরণটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা এবং 1 চামচ সর্ষে বাটা। এরপর আমি এটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি এখানে সর্ষে দিয়েছি, তাই সামান্য পরিমাণ জল দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেবেন, যাতে সর্ষেটা তলায় আটকে না যায় এবং পুড়ে না যায়। একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব বেগুন। তারপর এটা আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা 2 চামচ নারকেল বাটা, 1 চামচ পোস্ত বাটা এবং 5 থেকে 6টা কাজু বাদাম বাটা। এরপর সমস্ত উপকরণটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। এটা আমি 2 মিনিট ধরে কষিয়ে নেব এবং আঁচটা থাকবে মিডিয়ামে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি এখানে 100 গ্রাম মতো গরুর দুধ নিয়েছি এবং 1 চামচ মতো পাউডার দুধ মিশিয়ে নিয়েছি। গরুর দুধ দেওয়ার পর যেটুকু প্রয়োজন পড়বে আপনি জল দিয়ে দেবেন। তারপর আমি এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর লবণটা আপনারা প্রয়োজন মতো দেবেন। আমি এখানে একবার হলুদ ব্যবহার করেছি, এখানে আর কোনো হলুদ ব্যবহার করব না। শুক্তোটা একটু সাদা সাদা কালারই আসে। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নেব। আর এই সময় গ্যাসটা মিডিয়ামে রাখবেন। আর এখানে ঢাকনা খোলার পর দেখুন, সমস্ত উপকরণই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়ি আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা উচ্ছে। এরপর আমি এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 2-1 বার নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মশলা। আমি এখানে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাই গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। অনেকে মিষ্টি পছন্দ করেন না শুক্তোতে, কিন্তু উচ্ছের টেস্টটা একটু মিষ্টি দিলে আরও সুন্দর হয়। তবে যারা পছন্দ করেন না তাদের দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি এটাকে আরও 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নেব। দেখুন, এখানে শুক্তোর কালারটা কত সুন্দর এসেছে। আপনারা যারা উচ্ছে খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এইভাবে রেসিপিটা একবার তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।